আমার মতো কারা কারা সপ্তম রোজা থেকে নিজেদের ঈদের শপিং শুরু করে ফেলেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখে নিচ্ছিলাম। প্রত্যেক রমজান ঈদে কম বেশি 3 পিস পরা হয়, কিন্তু কোনো রমজান ঈদের মধ্যে শাড়ি পরা হয়নি। এই জন্য আমি ভাবলাম যে এইবার ঈদের মধ্যে আমি একটা শাড়ি নিব। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিনি ব্লগার লিজা এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজ এই সপ্তম রোজার মধ্যে আমি বাজারে গিয়ে দেখি বাজারে প্রচুর লেভেলের ভিড়। মানে আমার মতো আজকে অনেকেই নিজেদের ঈদের মার্কেট করা শুরু করে ফেলেছে। ফার্স্টে আমি আমার আম্মুর সাথে চলে গেছিলাম একটা শাড়ির দোকানে, যেহেতু আমরা বাসা থেকেই প্ল্যান করে আসছি যে আমরা মূলত আজকে শাড়ি কিনবো। এই জন্য আমরা আর কোনো ধরনের কোনো 3 পিসের দোকানে যাইনি। আর আজকে কিন্তু আমার শাড়ির পাশাপাশি একটা নতুন বউয়ের শাড়ি কিনতে যাচ্ছি। মানে কালকে হচ্ছে আমাদের বিয়ের প্রোগ্রাম। এই জন্য আম্মু তখনই ভেবে নিল যে আমি যেহেতু একটা শাড়ি নিব, তাহলে আমার সাথে করে বউয়ের জন্য একটা উপহার নিয়ে নিই, তাহলে আমার শাড়িটাও কেনা হয়ে যাবে, আবার বউয়ের জন্য একটা উপহারও নেওয়া হয়ে যাবে। প্রত্যেকটা দোকানে অনেক ভিড় ছিল যেহেতু ঈদের আগে, আর এখন থেকে যেহেতু সবার ঈদের মার্কেট শুরু হয়ে গেছে। এই জন্য আম্মু নিরিবিলি একটা দোকান খুঁজতেছিল, আর এক এক করে তো বউয়ের জন্য অনেকগুলো শাড়ি দেখে নিচ্ছিল। ওই শাড়ি নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কজ আমি মূলত আমার জন্য শাড়ি কিনতে আসছি। এই জন্য আমি ভাবতেছিলাম যে আমার শাড়ি আমি কখন কিনতে পারবো। আম্মু আমাকে অনেক করে বলতেছিল যেহেতু সেখান থেকে একটা শাড়ি নিচ্ছি বউয়ের জন্য, তাহলে ওইখান থেকে কেননা আমার জন্য একটা শাড়ি নিয়ে ফেলি। কিন্তু সেটা আমি আর করি নাই। আমি সেই দোকান থেকে চলে যাচ্ছিলাম অন্য দোকানে, কারণ আগের যে দোকানটায় ছিলাম সেটা আমার একটুও পছন্দ হচ্ছিল না। আমি চলে গেছিলাম অন্য একটা শাড়ির দোকানে, আর এই শাড়ির দোকানে শুধু শাড়ি আর শাড়ি। এত সুন্দর সুন্দর শাড়ি ছিল, মানে কি বলবো। আমাকে তারা এক এক করে অনেক সুন্দর সুন্দর সব পার্টি শাড়িগুলো বের করে দিচ্ছিল। আমার তো সবগুলো শাড়ি অনেক বেশি পছন্দ হচ্ছিল, বাট আমি ভাবছি যে এইবারে আমি একটা প্রিট কালারের শাড়ি নিব। আমি যখন ওনাকে প্রিট কালারের শাড়ির কথা বলতেছিলাম, তখন উনি আমাকে জাস্ট একটা শাড়ির স্যাম্পল দেখালো যে এমন টাইপের শাড়ির মধ্যে কিনা, মানে এমন টাইপের শাড়ির মধ্যে জাস্ট প্রিট কালারটা। ওনার হাতের শাড়িটা আমাকে যখন দেখালো তখন জিনিস আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এমন টাইপের শাড়ি আমি আগে কখনো পরিনি। আর উনি বললো যে জর্জেট টাইপের শাড়ি বাদ দিয়ে এই টাইপের শাড়িগুলো অনেকদিন টিকবে। আমি যখন ফার্স্টে ওনাকে বলছিলাম প্রিট কালারের মধ্যে শাড়ি নিব, তখন উনি আমাকে তো বলতেছিল যে একটু ওয়েট করো, আমি তোমাকে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাবো। দেন এট লাস্ট উনি এত সুন্দর একটা শাড়ি দেখালো আমাকে, ওইটা দেখার সাথে সাথে আমার একদম পছন্দ হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমরা সামনে যে শাড়িটা দেখতে পারছো, এই শাড়িটাই মূলত আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এরপরে উনি আমাকে সেই শাড়িটা পরিয়ে দেখাচ্ছিল যে শাড়িটা পরলে কেমন লাগবে, আর এটার কুচি কেমন কি সুন্দর। ভাই সিরিয়াসলি উনি যখন শাড়িটা সুন্দর করে কুচি দিয়ে দেখাচ্ছিল, তখন তো আমার কাছে খুবই ভালো লাগছে। আমি তো এটার একদম ফ্যান হয়ে গেছি। আমার কাছে তো পরে মনে হলো যে আমি এই শাড়িটাই নিব। আমার পছন্দ হয়ে যাওয়ার পর আমি জাস্ট আমার আম্মুর পারমিশনের জন্য ওয়েট করতেছিলাম যে আম্মুর পছন্দ হয়েছে কিনা। দেন আম্মু বলছে যে হ্যাঁ শাড়িটা খুবই সুন্দর, এটা নিতে পারিস তুই। আম্মুর পারমিশন পাওয়ার পর আমি সেই শাড়িটা নিয়ে নিয়েছিলাম। ওনারা আমাকে ব্লাউজের পিসটা কেটে দিচ্ছিল, আর শাড়িটা তো আমার খুবই পছন্দ হয়েছে। এটা যদিও কাঞ্জিভারাম শাড়ি না, শাড়িটার নাম কি যেন ছিল উনি আমাকে বলছে, বাট আমার সঠিক খেয়াল নেই। শাড়ির নাম কি সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, বাট শাড়িটা পরলে আমাকে কেমন লাগবে সেটা নিয়ে হচ্ছে আমার মাথা ব্যথা। বাট আমি এটা প্রিটি শিওর যে এটা পরলে আমাকে মানাবে আমাকে। এরপরে ওনারা আমাকে সেই শাড়িটা প্যাক করে দিচ্ছিল, আর আম্মু বললো যে নতুন বউয়ের জন্য এইখান থেকে আরেকটা শাড়ি নিয়ে যায়, দুইটা আমার শাড়ি মোট মিলে বউকে গিফট করা হবে। এর জন্য আম্মু সেইখান থেকে আরেকটা শাড়ি নিয়ে নিচ্ছিল। আর ফাইনালি আমার ঈদের জন্য একটা শাড়ি নেওয়া হয়ে গেল। আর এরপর আমি ঈদের মার্কেটটা কি করব সেটা তোমরা দেখতে পারবা আমার নেক্সট একটা ব্লগে।